ফাইনালি আমিও ভাইরাল গিফট বক্সটি তৈরি করে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করে দিয়েছি। একজন আপু কমেন্ট করেছে এটার ফুল ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য, তাই আজকে আপনাদের জন্য আমি ফুল টিউটোরিয়াল ভিডিওটি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলেন এখন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটি পেপার লম্বায় 26 সেন্টিমিটার, পাশে 19 সেন্টিমিটার নিব। তারপরে আমরা নিচের পার্টে পাশে আমি 15 সেন্টিমিটার নিয়েছি আর লম্বায় 10 সেন্টিমিটার নিয়েছি। আর মাঝখানের পার্টে আমি 1 সেন্টিমিটার করে গ্যাপ রেখে স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছি। আর মাঝখানে সবচেয়ে ছোট যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার আমি পাশ নিয়েছি 11 সেন্টিমিটার আর লম্বায় নিয়েছি 6 সেন্টিমিটার। আর এই ছোট বক্সটির চারপাশে আমি 1.5 সেন্টিমিটার করে নিয়ে তারপরে বক্সটি তৈরি করেছি। আর উপরে যে মার্জিনটি দেখতে পাচ্ছেন এখানে আমি 4 সেন্টিমিটার নিয়েছি। এখন এটা আমরা সুন্দরভাবে কাট করে নিব। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ভালোভাবে কাট করে নেবেন, তাহলে এটা আমাদের সামনে যখন বক্সটি তৈরি করব তখন খুব ভালো হেল্প করবে। এখন মাঝখানের যে চার কোণে আমরা মাপটি রেখেছিলাম সেটাও কাট করে নিব। এখন আমরা স্কেলের সাহায্যে প্রত্যেকটা মার্জিন ভালোভাবে ভাঁজ করে নিব। তারপরে আমরা মাঝখানে যে কাগজটি কাট করেছিলাম সেই মাপে সেমভাবে নিচের পাটে আমরা হালকা করে পেন্সিল দিয়ে চার কোণা দাগ দিয়ে নিব। তারপরে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে যেটা ভালো লাগে সেটা লিখে নেবেন। এখানে আমি আর আমার বান্ধবীর একটি ছবি অ্যাড করেছি, পাশে তাকে বার্থডে উইশ করেছি। আর এখানে আমি ছোট একটা ভুল করেছিলাম, এটা আমি উল্টা সাইডে আর কি লিখে ফেলেছি, বাট এইভাবে দেখতে দেখা যাচ্ছে বাঁ সাইডে, আসলে এরকমটা না। আপনারা যখন এই লেখাগুলো লিখবেন অবশ্যই চেক করে নেবেন। এখন আমি এখানে একটি টিস্যু চারকোনা মাপ নিয়ে ভালোভাবে তারপরে কাট করে নিয়েছি। এখন গ্লুয়ের সাহায্যে আমরা ভালোভাবে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিব কাগজের সাথে টিস্যু লাগানো কমপ্লিট। এখন আমরা ফোমিং ডাবল স্টেপ কস্টিপ নিয়ে চার কোণায় ভালোভাবে এইভাবে লাগিয়ে নিব। সেম এই প্রসেসে কাজ করবেন। এখন আমরা ফেভিকল আঠা দিয়ে চার কোণা যে ছোট কাগজগুলো আমরা কাট করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছি। এভাবে করে সুন্দরভাবে এই প্রসেসে কাজ করবেন, তাহলে আপনাদের বক্সটিও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি এই কাগজের 3 সাইডে ফেভিকল আঠা লাগিয়ে তারপরে ভালোভাবে লাগিয়ে নিব। আমি একটা হার্ট শেপ কেটে নিয়েছি পিঙ্ক কালার কাগজের, কারণ জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। আর সামনের সাইডে আমি পাইপিনের মতো করে পিঙ্ক কালার কাগজ কেটে লাগিয়ে নিয়েছি, তাহলে একটু কালারফুল লাগবে জিনিসটা দেখতে। এখন আমি একটি ম্যাচের কাগজ কেটে সুন্দরভাবে আঠা দিয়ে কাগজের সাথে লাগিয়ে নেব। আর গোলাপি কালার একটা প্রিন্টের কস্টিপের সাহায্যে আমি কাঠিটা সুন্দরভাবে আটকিয়ে নিব কাগজের সাথে। এই তো আমাদের ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে। এখন একটি কাগজে সাইন পেনের মাধ্যমে ইউজ মি লিখে এই কাগজটি আমরা যদি কাঠির সোজাসুজি সাইডে লাগিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে। বাট আনফর্চুনেটলি তখন আমার কাছে এই পেনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি পিঙ্ক কালার কলম দিয়ে এভাবে করে লিখে ফেলেছিলাম। যাই হোক, দেখতে কিন্তু খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই গিফট বক্সটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমাদের দুই বান্ধবীর নামের প্রথম অক্ষরটাও আমি লিখে দিয়েছি, খুবই ভালো লেগেছে। চলুন এখন এটার ফাইনাল রেজাল্টটা দেখি। এই টাইমটায় আমাদের টিস্যুতে আগুন লাগাতে খুবই কষ্ট হচ্ছিল, এত বাতাস ছিল ছাদে কি বলবো। যাক, ফাইনালি আগুনটা লাগিয়ে ফেলাম আমরা এত বাতাসের মধ্যেও। কিন্তু আমি এখানে একটা ভুল করেছি, মাঝখানে যদি আগুনটা লাগাইতাম তাহলে তাড়াতাড়ি আরও সুন্দরভাবে পুরোটা আগুন লেগে যেত। বাট আমি বক্সের সাইডে আগুন লাগিয়েছি, তাই সম্পূর্ণটা পুরোপুরিভাবে জ্বলতে পারেনি। যাই হোক, আমার বান্ধবী অনেক খুশি হয়েছে গিফটটা পেয়ে, এতেই আমি অনেক স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। আপনারাও দেরি করছেন কেন? এখনই যান, তাড়াতাড়ি আপনাদের প্রিয়জনদের জন্য এরকম সুন্দর একটি গিফট বক্স বানিয়ে ফেলুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।